কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, চলো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। তো এখানে আজকে সানডে ছিল। তো সানডেতে নিশ্চয়ই ভালো কাটে সবার। আর আমাদের তো একটু বেরোনোর কথা ছিল, কিন্তু লাগেজ-টাগেজ সব গোছানো হয়ে গেছে আজ ৩-৪ দিন, কিন্তু তৎকাল টিকিট কাটা হচ্ছে, কোনোমতেই টিকিট পাচ্ছি না। তাই মনটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, মাছ-টাছও ছিল না। সামনের দোকান থেকে মিস্টার রায় চিকেন নিয়ে আসলো। আজকে চিকেনটা একটু মানে আমি যেভাবে রান্না করি আরকি সেভাবে করব না, একেবারে তাড়াহুড়ো করছি, ম্যারিনেট করে রাখিনি। আর সরাসরি ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরাতে দিয়েছি, মসলা কষিয়ে তারপরে দেবো। দেখো কড়াইতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজও দিলাম। পেঁয়াজটাকে লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে কিন্তু ভীষণ নরম হয়ে যায়, লাল লাল হয়ে গেছে দেখো। আর আমি সাধারণত রসুনটা একটু থেঁতো করে দিই, একেবারে পেস্ট করে দিই না। এখানে আমি শিলে আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আদা রসুনটা ভালো করে এখানে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তা ভালো করে কষিয়ে নেওয়ার পর, আর ওদিকে যে চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো, একটু ভালো করে মাখিয়ে নিয়ে। আর ঘরে সাধারণত যে রেগুলার মশলা থাকে সেই মশলাগুলো দেবো। পরিমাণ মতো এখানে হলুদ, আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কোনোদিন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, আর আমাদের খাওয়া হয় না, এত কালারও করা হয় না। এমনি লঙ্কা ঝাল যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাতেই কালার চলে আসে। তো যাই হোক, এখানে জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে এখানে ঢাকিয়ে কষাবো। মানে কষালে তো চিকেনটা এমনিই সেদ্ধ হয়ে যাবে, আর দারুণ একটা কালার চলে আসে ঢাকিয়ে কষালে, কিন্তু এমনি মানে লাল লঙ্কার গুঁড়ো না দিলেও। তো যাই হোক, এখানে আমি চিকেনটাকে এরকমই ঢাকিয়ে কষাবো। আর লবণটা দিইনি। শুনেছি নাকি চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ দিলে জল ছেড়ে যায়, টেস্টটা নাকি ভালো হয় না। তাই একটু অন্যরকম ভাবে রান্নাটা করছি আরকি। তো যাই হোক, এই দেখো জল দিইনি আমি। দেখো কতটা জল বেরিয়ে গেছে। নিয়ে এবারে আমি এই যে দেখো অনেকটা একটু সিদ্ধ হয়ে এসছে, এবার লবণটা দেবো। লবণটা দিয়ে আবার ঢাকিয়ে কষাবো। তো এখানে দুপুরবেলা কিন্তু খাওয়া হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা একবার করতে পারো। আর যাই হোক, ভাত আগে করে নিয়েছি। আর থালকুনি শাকের পাতা কে খেতে ভালোবাসে কমেন্ট করো। এখানে থালকুনি শাকের পাতা বেটে ভাতে দিয়েছি। আমাদের খুবই ভালো লাগে আর প্রায় খাওয়া হয়। তো যাই হোক, দেখো এখানে এই যে আ চিকেনটাকে আমি এরকমই ঢাকিয়ে এরকম কষিয়ে নিয়েছি। আর চিকেন কষা হলে তো কষা তো খেতেই হবে। তো এখানে চিকেন কষা খেতে আমাদের খুবই ভালো লাগে ৩ জনের, আমার আর মিস্টার রায়। তো তুলে নিলাম থালাতে, আর ওদিকে আমি জল একটু গরম করতে দিয়েছি। আজকের এই চিকেনটা একটু মাখা করে করব। আর এখানে গরম জল দিয়ে দেবো। দেখো খানিকটা আমরা তুলে নিলাম, যে চিকেন কষা খাবে বলে। আমি আগে খেয়েছি। তো মিস্টার রায় আর বাবুইকে দিলাম। তাদের জন্য এই যে তুলে নিয়েছি। ৪ পিস তুলেছি, বেশি তুলিনি। তো যাই হোক, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর কিছু না, একটুখানি ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে আলুটা সিদ্ধ হয়ে গেলে ব্যাস, গরম মসলা দিলে নামিয়ে নেবো। দেখো কথা বলতে এখানে আমার তো চিকেন একেবারে জল ঢেলে দিয়েছি, আর ফুটেও গেছিল। এবারে কত সুন্দর দেখো এবারে কালার হয়েছে। আর এবার গরম মসলা দিয়ে নামিয়ে নেবো। ওদিকে মিস্টার রায় এখান থেকে এই যে তরকারি নিয়ে গিয়ে টেস্ট করছে আরকি। আমি জিজ্ঞেস করলাম, "কেমন হয়েছে? টেস্ট এসছে?" বলছে, "হ্যাঁ।" তো যাই হোক, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, ২টো বেজে গেছে। তখন আমি পুজো দিতে বসেছি। তো যাই হোক, এখানে পুজো দেওয়া হয়ে গেছে। বাবুই তো আগে স্নান করে নিয়েছে। ওর খুব খিদে পেয়ে গেছে। তো খাওয়ার টেবিলে বসে গেছে। খেতে বসলেই তো ওর মোবাইল। ও খাওয়ার টাইমটা মোবাইল দেখে। তো যাই হোক, এখানে ও খেতে বসে গেল। আর ওকে আমি এই যে খাবার দিয়ে দিচ্ছি। ও থালকুনি শাকের পাতা বাটা খাবে না। ওকে যতক্ষণ না খাইয়ে দিই। আর এখানে স্যালাডে শসা নিয়েছি। আর ওকে আমি তরকারিও দিয়ে দিলাম। আর নিজেও খেতে বসে গেলাম। তো যাই হোক, চিকেনটা কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল কিন্তু। তো খেয়ে নিই আমরা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব দিয়ে যাও।